হ্যালো, আজকে এই জর্নারে এটা আমার শেষ ভিডিও। আশা করব আজকের পর থেকে যারা ভদ্র বাড়ির সন্তান বা শিক্ষিত সন্তান তারা আশা করব আমাকে নিয়ে ফার্দার আর একটাও কথা বলবে না। আশা করব এরপরে যদি বলে সেটা মানে সেটা আমি বুঝবো পরে। যাই হোক, প্রথমে এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমার ফোন থেকে একটা ফোন গেছিল পরশুদিন দুপুরে, মানে সানডে দুপুরে। খুব আনন্দ উৎফুল্ল হওয়ার কিছু নেই, ফোনটা আমি করিনি। ফোন নাম্বারটা আমার, ওটা এখনও আননোন নাম্বার নয়, ওটা আমারই নাম্বার। আমার ফোন, নিজের ফোনে ওটা আমি ওটা অ্যাক্টিভেট করা আছে ফোনটা, ওটা দিয়ে আমি ফোন করি। আর দুটো নাম্বার, কোনো আননোন নাম্বার নয় ওই, কিন্তু আমি ফোনটা করিনি। এবারে আপনার ফোন আপনি বা তোর ফোন, যার ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজে বলছি, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে তো আমি নামতে পারবো না। ফোন তার নিজের ফোন, নিজের নাম ফোন দিয়ে ফোন করা হয়নি বললেই হবে? বলছি তার কারণ, আমি তো ডিক্লেয়ার করেছি আমার বাবা অসুস্থ। তা আমার বাবাকে এখন তো প্রায় লোকেরা দেখতে আসছে, মামার বাড়ি থেকে, মানে দাদুর বাড়িতে, মানে পিসি কাকা এরা সবাই দেখতে আসে, প্রত্যেক উইক ডেতেই আসে সবাই। সেদিনকেও আমার বাবাকে দেখতে আমার মাস্তুতো ভাই, তার বাচ্চা আর ওয়াইফ এসেছিল। তা বাচ্চাটি খুবই ছোট, 2 বছরও এখনও হয়নি। তা বাচ্চাটি অচেনা মানুষগুলো, অতগুলো অচেনা মানুষ দেখেছে, খুব কান্নাকাটি করছে। তা আমার ভাই তখন, আমার ফোনটা বিছনায় ছিল, আমার ভাই তখন আমাকে বললো, লকটা নাম্বারটা দিল, বলতে বললো, আমি বললাম, খুলে নিয়ে ওর বাচ্চাটিকে, ওই কার্টুন হয় না ছোটো ছোটো সব, কী সব কার্টুন আমি অত জানি না, কার্টুন চালিয়ে দিয়েছে, দিয়ে আমাদের সাথে গল্প করছে। বাচ্চাটি ওই কার্টুন দেখছে আর বসে আছে চুপ। তখন একটু চুপচাপ হলো মোবাইলটা দিয়ে, এই আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। বাচ্চাটি কোন সময় এরকম ঘোরাতে 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 এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যায়। কোন সময় আমার ওই এরকম একজনকে নয়, 3-4 জন 5 জনকে ফোন করে ফেলে। এবার ওই রিংটোন হয়, গান হয়, ও নাচে বাচ্চাটি। তা সেরমই বোধহয় কোনো রিংটোন ছিল, আমি অতটা জানি না। আমি অনেকগুলো রিংটোন আওয়াজ পেয়েছি, তার মধ্যে 2-1 জন ফোনও করে আমাকে। আমি তো কখন জানতে পারি, যখন আমার ফোনে আমার বান্ধবী ফোন করে, তখন জানতে পারি, যে জিজ্ঞেস করে যে আমি কেন তাকে ফোন করেছি। আমি তো তোকে ফোন করিনি। তখন আমি গিয়ে কলেজ চেক করে দেখি ও কাকে কাকে ফোন করেছে। তখন আমি দেখি যে মানে এরম করতে তো সব বাচ্চারাই পারে, মানে আজ পেট থেকে পড়লে কাল সব শিখে যাচ্ছে ফোন সম্বন্ধে। তার বাবা মাও এই অভ্যাসটি করে রেখেছে, বাচ্চাটি অভ্যাসটি করে রেখেছে যে ফোন দিয়ে দিয়ে খাওয়ানো, ফোন দিয়ে ঘুম পাড়ানো, ফোন দিয়ে সব করানো, একটা ব্যাড হ্যাবিট করে রেখেছে। তার সেখান থেকে ফোনটা কোনো কারণে চলে গেছে। এই কথাটা আমি আমার ফ্রেন্ড সার্কেলে বলেও ছিলাম, যে দেখ এই কথা নিয়ে কথা উঠবে, মানে এটা নিয়ে কথা উঠবে। অতটা আনন্দ পাওয়ার কিছু নেই যে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বা বড় বড় কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল অনেক কিছু। না না না, আমি কোনো যোগাযোগ করতাম, আমার পাগলা কুত্তায় কামড়ায়নি যে আমি যে গু খেয়েছি আবার সেই গু আবার খাবো। নো, জয়রামজি কি। এই যে বলেছে, যার ফোনে ফোন গেছে, ভ্রাতা, সেই ভ্রাতা মানে কোনো এক দিদির ভ্রাতা, সে বলছে যে আমি যোগাযোগ করার চেষ্টা, আমার নাম দেয়নি কিন্তু আমি বুঝতে পেরেছি, তাকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, সে কিন্তু আমার একটা গান আমি আমার বাবাকে নিয়ে করেছিলাম, সেখানে সে কমেন্ট করে গেছে, ইভেন ভালো কমেন্টই করেছে। তার তখন বিবেকে খোঁচা মেরেছিল, মারে তো অনেক সময় বিবেকে খোঁচা, বিবেক দা থাকে একজন, বিবেক দা খোঁচা মেরেছিল, চাও গিয়ে এখানে কমেন্টটা করে এসো। তার কারণ সে দুঃখটা জানে, কষ্টটা জানে, যে তার প্রিয়জনকে হারানোর কষ্টটা জানে। সেই জন্য সে
আমাকে কমেন্টটা করেছিল বেশ কিছুদিন আগে, মানে 1 মাস হয়তো আগের কথা বলছি। আমি কোনো লাভ রিয়াক্ট দিইনি। করেছে, তার মনে হয়েছে করেছে, আমি তার কমেন্ট ডিলিটও করিনি, লাভ রিয়াক্টও দিইনি। আমার কাছে ওইভাবেই সযত্নে আছে, বা স্ক্রিনশট মারাও আছে। যাই হোক, ক্লিয়ার করে দিতে পারলাম। আচ্ছা, আর একজনকে বলি, ভ্রাতার দিদিকে বলি, সে পুরনো কথা কাসন দিয়ে একভাবে ঘাটতে আমার আর ভালো লাগছে না, চ্যাপ্টার ক্লোজ। তবে হ্যাঁ, আপনার যদি কিছু মনে হয় আমার বিরুদ্ধে করার, আপনি স্বচ্ছন্দে করতে পারেন, আগেও বলেছি স্বচ্ছন্দে করতে পারেন। আর কিভাবে আমি তার মোকাবেলা করব সেটাও আমি রেডি আছে, আপনি করতে পারেন। হ্যাঁ, এবার বলি, ওই কালকেও কথাটা উঠেছে শুনলাম, যে কেউ আপনাকে বলেছে যে আমার ছেলের নজর খারাপ, কেউ বলেছে XYZ, জানি না কে বলেছে আপনাকে। আর আপনি নিজে জাজ করে এত বুদ্ধি রাখেন, এত এডুকেটেড, এত আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন আপনারা, তা আপনারা কেউ কারোর কথা XYZ এর কথায় আপনারা এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে নজর খারাপ, বা আরও কি জানো, এত ফোন আসে না এই চিমনিওয়ালাগুলো, নজর খারাপ, বা কি বলেন, নজর চোখ দিয়েই রেপ্ট করে দেবে। কিন্তু এই কথাগুলো না জেনে শুনে, একটা ছেলের নামে না জেনে শুনে আপনি বলে দিলেন, একটা স্টুডেন্ট। যা হোক, এই ব্যাপারটা থেকে আমি সরে যাচ্ছি, কারণ আপনি যাকে বলেছেন সে একজন অ্যাডাল্ট, মানে এই 14 তারিখে সে 21 বছর পূর্ণ করলো, অ্যাডাল্ট হয়েছে। আর তার প্রফেশনই হচ্ছে, জানেন প্রফেশনটা কি, আর নতুন করে বলছি না, মানে হতে চলেছে, সে একজন স্টুডেন্ট বলেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি বলেছিলাম, মানে ফোনটা আসছে না আমার, ডিস্টার্ব করছে ভীষণ, মানে চিমনিওয়ালারা ফোন, মানে চিমনি সার্ভিসিংয়ের থেকে ফোন করছে। যাই হোক, মূল স্রোত থেকে এই জন্য সরে যাই, কি বলবো আর কি করবো ভুলে যাই। আমি তাকে কথাটা তো বলেছি, তখন সে বললো ঠিক আছে তুমি ব্যাপারটা থেকে বেরিয়ে যাও, আমি তো কোনোদিন ক্যামেরায় আসি না বা আসছি না, মানে যতক্ষণ না ফোন ধরবো এরা কনস্ট্যান্ট ফোন করেই যাবে। আমাকে তো কেউ দেখেনি, কন্ট্রোভার্সি করছো তুমি করছো, আমি তো নেই, বিনা না দেখে আমাকে একটা ব্লেম দিয়ে দিল, আর এত বড় ব্লেম দিল। ঠিক আছে, আমারটা আমি বুঝে নেবো, তুমি ব্যাপারটা থেকে সরে যাও। তাহলে আমি হ্যান্ড ওভার করে দিলাম তাকে, তার ব্যাপার সে বুঝে নেবে, আমারটা আমি বুঝে নেব। সে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, 14 তারিখে কমপ্লিট করলো 21 বছর। যে ছেলেটা, সে কি সাবজেক্ট নিয়ে পড়ে, সে কি কোন কলেজে পড়ে, তাকে জিজ্ঞেস করলে, তাকে যখন জিজ্ঞেস করে লোকে তুমি কি করছো বা কি পড়ছো, তখন বলে আমি স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট সেটাও বলে না। আমি যদি বলি তখন আমার উপর রেগে যায়, তোমায় বারণ করেছেন, আমাকে একবার না 1,00,000বার বারণ করেছে যে আমি কি নিয়ে পড়ি, কোথায় পড়ি, কি সেটা তুমি কাউকে বলবে না, যখন আমি পাশ করে বেরোবো তখন বেরোবে। আর খুব তাড়াতাড়ি সে, যাই হোক তার কথা বাদ দিই। তা আপনি তাকে না দেখে, না শুনে, না বুঝে, আমি তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু বলতে যাইনি, আমি তো জানি অনেক কিছু, আমি তো কিছুই বলিনি, কারণ আপনি আর আমি এক থানার আন্ডারেই থাকি। আপনার পাড়ায় আমার যাতায়াত আছে, ওখান দিয়ে আমি পাস করি, আমি যখন দিল্লি রোডে উঠি ওখান দিয়ে যাই।
আমার কাস্টমারও আছে ওখানে অনেক, কিন্তু অনেক কিছু শুনলেও আমি কিন্তু কিছু বলি না, কারণ ওটা আমার স্বভাব নয়, স্বভাব নয় ওটা আমার। আর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এটুকুই আমাদের পরিচয়। আমাদের পিছনে কে বাবা, কে মা, কে কাকা, কে পিসি, আমাদের দরকার নেই তো জানার। আমারও জানার দরকার নেই, আপনারও জানার দরকার নেই। যারা ক্যামেরায় যখন আমার ভিডিওর মধ্যে যখন তারা আসছে না, জানার দরকার নেই। আপনারও জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই। আর আমি তো আপনার পার্সোনাল একটা করিনি কোনো দিন। আপনার কি বাচ্চা কাচ্চা আছে কি নেই সেটাও আমার জানার প্রশ্নই নয়। আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে দিয়েছে না ধরে রেখেছে সেটাও আমার জানার প্রশ্নই নয়। আমি এগুলো আপনার ফেক শাখা সিঁদুর না ফেক, এটাও আমার জানার প্রশ্ন নয়। আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার ব্যাপারে। আপনি যেইটুকু কথা বলবেন আমি সেইটুকু কথারই অ্যান্সার দেবো। আর আমি তো আপনাকে কোনো দিন আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি। আপনাকে আমি কোনো দিন কন্টেন্ট বানাইনি। আপনি উপযাচক হয়ে এসছেন, উপযাচক হয়ে। তাও আমি 2-1টা ভিডিও করে বন্ধ করে দিয়েছিলাম, 2-1টা ভিডিও করে। আর আপনাকে থামাতে পারিনি বলেই আমার মাকে বসিয়েছিলাম। তা মা 2-1টা কথাই বলেছে, তার জন্য তো আমি বলেছি সেটা আমার বড় ভুল, ব্লান্ডার ভুল। আমার মাকে বসানো, আমার মা তো বসতে চায়নি বসানো, সেটা তো আমার ব্লান্ডার ভুল। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। যেটা হয়ে গেছে, ঘটে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটা তো আর ফিরে আসবে না। আর আপনি এখনও সেই রাবারের মতন টেনেই যাচ্ছেন। টানতে থাকুন। আপনাকে যখন রেপ কথাটা বলেছিল, টুয়াইস রেপ কথাটা বলেছিল, আপনার ভিতরে সেই ক্ষতটা ছিল তো 2 বছর বোধহয় হবে, 1.5-2 বছর ধরে ঘাটা তো ছিল। সেই ঘাটা আপনি আমাকে আবার সেই ঘাটা দিলেন, আমার ছেলেকে রেপিস্ট বানিয়ে দিলেন। হ্যাঁ, তা আমি কিন্তু তখন আপনার হয়ে প্রতিবাদ করেছিলাম। হ্যাঁ, আপনি বলবেন আমি কি বলেছি না, আপনি বলেননি, কিন্তু আমি করেছিলাম। কিন্তু আমি প্রতিবাদটা করেছিলাম কারণ আপনাকে তখন আমি স্নেহ করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এত বড় এলিগেশনটা দেয়া হয়েছে, অবশ্যই মিথ্যে এলিগেশনটা দেয়া হয়েছে, তখন আমি প্রতিবাদটা করেছিলাম। আপনি ঘুরিয়ে আবার ওই এলিগেশনটা আমার সন্তানকে দিলেন আর একজন স্টুডেন্টকে দিলেন, যার এখন ক্যারিয়ার তৈরি করার সময়। আমি কিন্তু আমার ছেলে কিন্তু ওই প্রেম করে ধরে নিয়ে আসিনি, বা রাস্তায় রকে বসার ছেলে আমি তৈরি করিনি, পোংটা ছেলে তৈরি করিনি। আচ্ছা, আপনি বলছেন যে আপনাকে কেউ বলেছে। আমার মহা ভুল হয়েছে আমার গৃহপ্রবেশে। সবাই না সেই ওই ভেতরে ঢুকে থাকা ওদেরকে নিমন্ত্রণ করাটা আমার ভুল হয়েছে। পিছনে যে আড়ালে থাকে, যারা ফ্রন্টে এসে গেলে সেটা তো আলাদা ব্যাপার। আমি এই কথাটা বেশ 1-1.5 মাস আগে বৃষ্টিকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ রে বৃষ্টি, তুই তো আমার বাড়িতে এসেছিলিস, আমার ছেলেকে দেখে তোর কি মনে হয়েছিল কিছু, এরকম কিছু? ও তখন আমাকে বলল যে জয়াদি, কেউ যদি কথা বলে থাকে ওর সাথে, সে একমাত্র আমি জানি না ও কখন কোথায় কথা বলেছে, তবে বললো যে কেউ যদি ওর সাথে কথা বলে থাকে একমাত্র আমি কথা বলেছি। কি ওদের মনে হয় খাওয়ার ওখানে বসার জায়গা বা কিছু একটা নেই। ছেলেটা আমার চোখের দিকে চোখ তুলে কথা বলেনি, শান্তভাবে ও যেটা প্রশ্ন করছে তার উত্তরটুকু দিয়ে মাথা নিচু করে চলে গেছে। সেই ছেলের নামে এত বড়, জানি না এরা কেন বলে বা কিছু, জানি না কেন এই কথাটা বলেছে। এদের ও বিশ্বাস করতে পারছে না যে ওর নামে এই কথাটা বলেছে। আরও যারা এসেছিল তারা সবাই দেখেছে ও দূর থেকে লোককে এরকম করে হাত জোর করে প্রণাম করে, পায়ে হাত দেয় না, কারো পায়ে হাত দিয়ে প্রণাম করে না, দূর থেকে লোককে প্রণাম করে। আর কথা তো বলেই না কারোর সাথে, ইভেন নিজের বন্ধুদের সাথেও বেশি কথা বলে না। আমি একদিন ওর শরীর খারাপ হয়েছিল, পরীক্ষা ছিল, অনেক দূরে সিট পড়েছিল, তখন ওকে বাবাকে ওর সঙ্গে পাঠিয়েছিলাম। ও নিজেই বললো যে আমার সঙ্গে চলো, আমার শরীরটা খারাপ। আমি প্রলাপ বকছি, আমার বাবাকে নিয়ে গেছিলো, অনেক দূরে তো, তাই বললাম তুমি যাও। ওর বাবা এসে আমাকে বলল,
সবাই হই হই করছে, হ্যাঁ হ্যাঁ করছে, হাসছে, খেলছে। আজ তোমার ছেলে বলছে তো কথাই বলে না কারোর সাথে, ওই মাথা নাড়ে আর হু হু করে, কথাই বলে না, খুব কম কথা বলে, খুব গম্ভীর। বাড়িতেও যে থাকে না, খুব কম কথা বলে, কখন চিল্লায় ঘড়ির সঙ্গে সঙ্গে চলে, খুব টাইম মেনটেন করে চলে। এই যে এখন নেই, এখন ওই জন্য ওর ঘরেই আমি বসে আছি, পড়তে গেছে, এখন নেই, ওর ঘরেই ওই জন্য বসেছি, ফাঁকা আছে। খুব টাইম মেনটেন করে চলে, টাইমে তাকে সব কিছু করে দিতে হয়, টাইমে খাবে, টাইমে ঘুম থেকে উঠবে, টাইমে যাবে, সব কিছু ওর টাইমে, ভীষণ পাংচুয়াল। ঠিক আছে, কোনোদিন ক্যামেরার সামনে এসে নোংরামো করেনি, কোনোদিন ক্যামেরার সামনে এসে গালিগালাজ করেনি, কোনোদিন ক্যামেরার সামনে এসে মায়ের বয়সী মহিলাদের ছাল ড্যাশ, আগে আল ছাল ড্যাশ বলেনি, কিন্তু বলেনি, কারণ সেই শিক্ষা দিইনি, সেরকম শিক্ষা দিইনি। যদি কোনোদিন ওই এইটাকেও যদি ভাষায় বলে না, মুখটা টিপে তার এই দিক দিয়ে রক্ত বের করে দেবো, সে ক্ষমতা এখনও রাখি, কারণ আমার মা এখনও আমাকে শাসন করে, তাই আমিও আমার ছেলেকে শাসন করি। হ্যাঁ, খুব রাগী, আমাকেও মেনটেন করে চলতে হয়, আমাকেও টাইম টু টাইম দিতে হয়, কিন্তু এই ইউটিউবের চক্করে আমার সব কিছু ঘোটালা হয়ে যাচ্ছে। আমি যদি ইউটিউবে ভিডিও টিডিও দেখি বা চিল্লামিল্লি দেখি না, আমার হাজব্যান্ড তখন বলে যেগুলো বন্ধ করো, ঘরে অশান্তি, ভালো লাগছে না, এতে আয় উন্নতি কমে যায়, সত্যিই এতে আয় উন্নতি কমে যায়, সবসময় কাউতাল ঘরে চললে আয় উন্নতি কমে যায়, শরীর খারাপ হয়, আমার শরীর খারাপ হচ্ছে। আমার অনেক বড় দায়িত্ব, কারণ আমার বাবা এখন একটা ক্রিটিক্যাল পজিশনে আছে, আমি না এই ভিডিওর চক্করে মাথাটা সবসময় ওইদিকে থাকছে, না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি, না তার মাকে বারবার করে ফোন করতে পারছি, আমি পুরো ঘেটে আছি, তাই এই ধরনাটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আশা করব আমাকে নিয়ে আর একটিও কথা হবে না, কারণ আমি অত ঘোটালার মধ্যে যাই না, আমি একটু বোকা আছি, ওকে জানে আমার বোকা, আমি হাঁটুতে বুদ্ধিও ঠিক আছে, বোকা আছি, ভালো আছি, শয়তান নই, শয়তানি করি না, বোঝাতে পারলাম। তাই এই ব্যাপারটা, ওর নামে যে ব্যাপারটা, সেটা মানে আমার ছেলের নামে যে ব্যাপারটা আমার ছেলে বুঝে নেবে, এখান থেকে আমি বেরিয়ে গেলাম এই ব্যাপারটা থেকে। এবার কে কি বলেছে না বলেছে, আপনি 10টা বলেছেন, তার উত্তরে আমি 2টো বলেছি, আপনি আগে হ্যাটাক করেছেন, তারপরে আমি বলেছি, আদারওয়াইজ আমি আপনাকে উপযাচক হয়ে কিছু বলতে যাই, ঠিক আছে। তারপরে আপনি যদি, বলেই তো দিয়েছিলাম, এমন কোনো দিন ডাকবেন না সেদিনকে আমি অন্য কাজে ব্যস্ত থাকব। আচ্ছা, আপনার সাথে এখানেই গল্প শেষ, তার সাথেও শেষ, আপনার সাথেও শেষ। এবার বলি, কিরে দেখ, কোমা থেকে চলে এসেছি, কালকে খুব নাচানাচি করে লাইভ করছিলিস না, বানানটা তো ঠিক জানি, মানুষ মাত্রই ভুল হয়, বডি শেমিং আবার ফোন করে বলছে, আমার কাছে আছে, তুই যেটা ভুল লিখেছিলিস আমার কাছে আছে, কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, দেখ মানুষ মাত্রই স্পেলিং ভুল হয়, সেটা কোনো কথা না, আর তোর তো ভুল হবে, তুই খুব দিয়েছিস, আবার তোকে ফোন করে, মানে তুই কখন কি ভিডিও ছাড়িস, তোর বাড়ির গার্জেন সেটা তত্ত্বাবধানে রাখে, ভালো কথা রাখে, তার পাঠাসে লেজে কাটুক আর মাথায় কাটুক, তার ব্যাপার, আমার বলার দরকার নেই। খুব নেচে নেচে খুব করে তো খুব লাইভটা করছিলিস, এই পশ্চাৎ ভাগে ওই উঁচু কিরমি কুটকুট করছিল নাকি রে, আমাকে নিয়ে পড়ে গেলি, তোকে নিয়ে তাও কিছু বলি না, তুই আমাকে নিয়ে পড়ে গেলি, তখন বলবি আমি কিছু বলিনি, আমাকে নিয়ে পড়ে গেলি কেন তুই? হ্যাঁ, তোর বডি শেভিং করেছি, তোর প্রাইভেট পার্ট নিয়ে বলেছি, বলিনি তো, আমি বলি না, কোনো মহিলার প্রাইভেট পার্ট নিয়ে আমি বলি না, তার কারণ হচ্ছে আমি একজন মহিলা, অপর ব্যক্তি একজন মহিলা, আমারও যা আছে তারও তা আছে, আমি কিন্তু বলি না,
সাইজে বড় ছোট মেজো এসব বলি না, লজ্জা করে, লজ্জা বোধ হয়। আর তুই বলছিস যারা গালি দেয়, আরে বা রে বা, তুই তো এতদিন এম রয়কে সাপোর্ট করতিস, ওখানে কি কমেন্ট করতিস, তুই কোন সা ধোয়া তুলসী পাতা, তুই পিছনে খেলতিস, তুই সামনে আসিস নি, মুখে করি হরি করি, কাজের সময় অন্য করি। তুই তো সামনে মুখে হরি হরি করিস, কাজের সময় অন্য করিস। আর একটা কথা, ওই ভাইয়ের দিদিকে বলছি, দক্ষিণেশ্বরের ঘটনাটায় আপনি স্পটে ছিলেন না, তাই এতগুলো লোক গেছে, এতগুলো ওদের গেছে, এর গেছে, মানে দুই পার্টিরই প্রচুর লোক আছে, কারোর সাথে কারোর ঝামেলা বাঁধলো না, ওর সাথেই আমার কাঁদলো। কেন? ওই খুঁচিয়েছে, আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায়, ও ওখান দিয়ে পাস করেছে, খুঁচিয়েছে বলে আমি শুধু জিজ্ঞেস করে যাই কি বললেন, এই কথাটাই বলেছি, তখনও তেড়ে এসছে। খোঁচানো পাবলিকটা ও ছিল, ও সবাইকেই খোঁচায়, অনেকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে খোঁচাচ্ছে। হ্যাঁ, এবার বলি, এই তুই আমাকে কোমায় পাঠিয়ে দিয়েছিলিস, আমি হসপিটালে ভর্তি, কার গলা জড়িয়ে বলেছি রে? আমি বলেছি আমার শরীর খারাপ হচ্ছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম বলেছি, আমার শরীর খারাপ হচ্ছে, আমার ডিপ্রেশন হচ্ছে। খুব নেচে 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 কথা বলছিলিস না, আমার শরীর আমার যেমন তাই বলেছি, বডি শেমিং। তুই আগে নিজের স্ট্রাকচারটা দেখ, ভালো করে। আমি পেটে এইটুকু, ও আচ্ছা। আর তুই খুব লম্বা না? হ্যাঁ, তুই খুব লম্বা, তুই দৈত্যের মতন লম্বা। তো ওই জন্য তো তুই ওই কি জানো, পাটুলিতে ওরকম পাটুলির পাশ দিয়ে তো যাই, ঢালাই ব্রিজ বলেছি না, ঢালাই ব্রিজ ওখানে আমি প্রত্যেক সপ্তাহে যাই, বসে থাকবি সকাল থেকে, প্রত্যেক সপ্তাহে আমি কোন দিন যাই আমাকে ধরবি। পাটুলির ওইখানে এত লোকালিটি, ওরকম ওই চেহারা নিয়ে ওখানে নোংরা করে নাচিস, দিন দিন করে নাচিস অসভ্যের মতন। আমাদের বাড়ির লোকেরা ওরকম রাস্তায় নাচায় না আমাকে, পয়সার জন্য না, আমাদের বাড়ির লোকেরা না রাস্তায় নাচায় না আমাদের, আমরা নাচিও না। হ্যাঁ, গান করি, যেটা শিখেছি সেটা করি, আর যেটুকু এই দিকে এরম করে দোলাই সেটা চার দেয়ালের মাঝখানে। লজ্জা করে যে হ্যাঁ তুই আমার মোটা বলতিস, তুই বডি শেমিং করিস নি, হ্যাঁ দাঁত নিয়ে বলেছিস, বল মোটা, বল প্রাইভেট পার্ট নিয়ে কেউ যদি বলে, আমি তোর প্রাইভেট পার্ট নিয়ে বলেছি? আমি কি তোর প্রাইভেট পার্ট নিয়ে কিছু বলেছি যে তুই বলছিস? খোঁচাতে আসবি না, আমি এই জর্নার থেকে বেরিয়ে যাচ্ছি, খোঁচাবি না, তোকে বলে দিয়ে রাখলাম, খুব খারাপ হবে। তোর ত্রিসীমানায় আমি নেই, আমার ত্রিসীমানায় তুই থাকবি না, বুঝেছিস? একদম আমার ত্রিসীমানায় তুই থাকবি না। নেচে নেচে একটা লাইভই করেছিস, নামে ঠিক আছে, তুই বডি শেভিং বানানটা অনেকটা কঠিন, তুই বলতে লিখতে পারিস নি, বানান ভুল হয়েছে, ঠিক আছে, তুই দে বানানটা লিখতে পারিস না, আবার আমাকে কার সাথে তুলনা করছিস রে? অমিতাভ বচ্চনের বইয়ের নামে নাম দেখেছিস কার সাথে তুলনা করতে হয়? হ্যাঁ, কোথায় জয়া ভাদুরী বা জয়া বচ্চন, কোথায় আমি? একদম ঠিক ধরেছিস, আমার বাবা তার নাম শুনেই আমার নামটা রেখেছে, কিন্তু নামটা আমার পছন্দ না। যাই হোক, এখন তার কিছু করা যাবে না। ওই কি দে বানানটা কি লিখেছিস, কি বলেছিস দে? ভাগ্যিস চক্রবর্তী লিখিনি, তুই তো হেগে মুতে বড় বেঁধে ফেলতিস চক্রবর্তী লিখলে, চক্রবর্তী বানানটাই তো পারতিস না। ভাগ্যিস আমার নামের পাশে আমি জয়া চক্রবর্তী লিখিনি, আগে লিখতাম, এখন লিখিনি। ওনার হ্যাঁ আছে, দুই এক জায়গায় আছে এখনো চক্রবর্তী, ব্যাংকের বইতে আছে, দে চক্রবর্তী এখনো আছে। এখন শুধু আমি দেটাই লিখি, চক্রবর্তীটা লিখি না। আর তুই কি বললি, তুই আমাদের থেকে ছোট? আচ্ছা মামুনি, তুমি ছোটা সা প্যারা সা বাচ্চা হো না, কি ছোটা সা প্যারা সা নান্না সা বাচ্চা হো, তুমি বাচ্চা, তুমি থাক, তোর পার্সোনাল ভাবে বলবো না, তো বলি না কাউকে। হ্যাঁ, এই তোর মেয়ে আছে কি নেই আমি অত জানি না, বলতেও চাই না। তোর পার্সোনাল অ্যাটাক করেছি কোনো দিন? আমি ইউটিউবে কারুর পার্সোনাল অ্যাটাক করিনি, শুধু একমাত্র সঞ্চিতার ছাড়া। সঞ্চিতা আমাকে নিয়ে করেছে, তাই পাল্টা রিটার্ন দিয়েছি।
তাছাড়া আমি কারোর পার্সোনাল অ্যাটাক করিনি। সন্তিতা যদি না করতো আমি করতাম না, আজকে করেছে বলে আমি বলেছি, ব্যাস। তারপরেও আমি ওর ছেলের নামে ভালো কথা বলেছি, যে নেশা করে, অনেকে এলিগেশন দিয়েছে, বলেছি। বলি না, সন্তান সে ওর সন্তান হোক না আমার সন্তান হোক, সন্তান সবথেকে প্রিয় জিনিস, মানে প্রিয় মানুষ হচ্ছে তার সন্তান। সব মেয়েরা সব সহ্য করে, সন্তানের বদনাম সহ্য করতে পারে না। সন্তানের নামে, এমনকি হাজবেন্ডের নামেও বদনাম দুই একটা সহ্য করলেও করা যায়, কিন্তু সন্তানের নামে করা যায় না। আর বিনা কারণে যাদের সন্তানরা ভালো সাচ্চা, করা যায় না। যাদের সন্তানরা ক্যামেরার সামনেই আসে না, মায়ের কন্ট্রোভার্সির মধ্যে ঢোকেই না। যাই হোক, আমি এই জনার থেকে বেরিয়ে গেলাম। আশা করব আমাকে নিয়ে আর কোনো টানাটানি করবে না। হ্যাঁ, আমি ইউটিউবে থাকবো হয়তো, যখন মনে হবে, যখন শরীর ভালো থাকবে, যখন আমি টাইম পাবো, তখন হয়তো একটা দুটো ভিডিও করব। তবে এই জর্নারটা থেকে পুরোপুরি বেরিয়ে গেলাম। আর একটা কথা বলি, যে মানুষটার নামে অনেক বড় হয়ে গেল, যে মানুষটার নামে মিথ্যে এলিগেশন দেওয়া হচ্ছে, কারণ সে তো আমার বান্ধবী, তার হাজব্যান্ডকে আমি পার্সোনালি চিনি, কারণ তার অনুষ্ঠানে আমরা ছিলাম 2.5 দিন, 2 রাত, দুটো দিন, মানে 2.5 দিন আমি কাটিয়েছি সেখানে। একই খাটে গল্প হয়েছে, এমনকি আমি আমার হাজব্যান্ড বসে আছি, আমাদের দিকে পিছন ঘুরে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, পিছন ঘুরে আমাদের সাথে কথা হচ্ছে। দেখ তোর নোটিফিকেশন এলো, ওই দেখ, ওই পাটুলির নাচনেওয়ালি, দেখ তোর নোটিফিকেশন এলো ভিডিওটা করতে করতে, বুঝেছিস? লোকটা চোখ তুলে কারোর দিকে তাকায়নি। আমার হাজব্যান্ডের সাথেও সেরমভাবে খুলে কথা বলেনি, এতটাই সে লাজুক। তার নামে তোরা কোথায় যে কি করিস। যাই হোক, তবে হ্যাঁ, আর একটা কথা, যে আমার ছেলের নামে ওই যে বলেছে না, শুনেছি, ও তো কাগে চিলে কান নিয়ে গেছে, তার পিছনে ছোটে কানে হাত দিয়ে দেখে না, শুনেছি, যার কাছ থেকে শুনেছে মিথ্যে কথাটা আমার সন্তানের নামে বলেছে, সে তার যদি কোনো সন্তান থাকে, যে বলেছে তার যদি কোনো সন্তান থাকে, আজকে প্রথম কারণ কোনো মা অন্য মাকে, তার যদি সন্তান থাকে অন্য মাকে, এমন শাস্তি দেবে এই সন্তানের দ্বারা, এমনভাবে শাস্তি দেবে, ভগবানও যেন ভগবান কেঁপে উঠবে, যে একটা বাচ্চা ছেলের নামে এত বড় মিথ্যে এলিগেশনটা দিয়েছে, ভগবান সিংহাসনে নড়ে উঠবে। আমি বলে গেলাম, আমি মা হয়ে, আর একটা যে মানুষটি আমার ছেলের নামে মিথ্যে এলিগেশন দিয়েছে তাকে বলে গেলাম, যে এই মেয়েটিকে, মানে এই দিদিটিকে, ভাইয়ের দিদিটিকে বলেছে আমার ছেলে নজর খারাপ, তাকে বলছি, যে বলেছে তাকে বলছি, তা একদম হিলে যাবে। আর ঘুপচিতে যে ঢুকে আছে, যে সবাইকে চালনা করছে ঘুপচির মধ্যে, আরে মধুমুখী, ঘুপচি থেকে এবার বেরো, তুই অনেক খেলে নিয়েছিস পিছনে, অনেক খেলে নিয়েছিস, বেরো, বেরিয়ে যা, এবার বেরিয়ে পড়, সব পড়া হয়ে গেছে, কমপ্লিট, তোর কাজ কমপ্লিট মধুমুখী, তোর কাজ কমপ্লিট, বেরিয়ে পড় এবার, অনেক তো খেললি। আমি কি কাল করে যে তোকে বাড়িতে ঢুকিয়েছিলাম, তার হিসাব আমি এখন কপাল ঠুকরে ঠুকরে দিচ্ছি। কথায় লাস্ট কথা বলে যাই, ভগবান মানুষ মারে ধেয়ে ধেয়ে, আর ভগবান মারে রয়ে রয়ে। যারা এই মিথ্যে কথাগুলো ছড়াচ্ছে তাদের ভগবান রয়ে রয়ে মারবে। আর মানুষ তো ধেয়ে ধেয়ে মারতে যায়, আমি মানুষের মার চাই না, আমি ভগবানের মার চাই। ভগবান যেদিন তোদের মারবে না, হিসাব করে মারবে। এই মিথ্যে অভিশাপ, মিথ্যে কথাগুলোর গুনে গুনে হিসাব নেবে, গুনে গুনে, একটা পড়াটা একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না। আমি কদিন আগে মিলিয়ে দেখেছি, কয়েকজনকে বলেওছি, আমি আমার হাজব্যান্ডকে বলি, কারণ এই ইউটিউবের চক করে না আমার ওর সাথে সেই গল্পটাই কোথায় চলে গেছে, সময়ই দিচ্ছি না। বলে আমি যখনই বাড়ি আছি তখনই দেখি তুমি ফোন নিয়ে বসে থাকো, তুমি কথাটা বলবো কার সাথে, আমি তাকে সময়ই দিচ্ছি না, সবসময় ফোন নিয়ে বসে থাকছি। আমাদের দুজনের কথাবার্তা অনেক দিন হয়নি না, আজকে খুব ভালো করে গল্প করতে হবে।
গল্পটা হচ্ছে না। তা তাকেও বলেছি যে এখন একজন এমন শাস্তি পাচ্ছে, মানে আমাদের নিজেদের একজন এমনভাবে শাস্তি পাচ্ছে, এই কথাগুলো না আমি আজ থেকে 10 বছর আগে একজনকে বলে রেখেছিলাম যে একদিন আসবে তার এই কন্ডিশানে ভুগবে, সেম কন্ডিশানে আজকে সে ভুগছে। আমি যা মুখ থেকে বলেছি, কারণ সৎ থাকলে না, মন সাচ্চা থাকলে আর সৎ থাকলে মুখ থেকে যেটা বেরোয় সেটা অগ্নিবাণী হয়ে বেরোয়। আজকে আমি বলে দিলাম, আমি যদি কাউকে আগে আঘাত না করে থাকি, আগে কাউকে কিছু না বলে থাকি, তারা যদি উল্টে আমাকে বলে, তারা এমন শাস্তি পাবে তাদের দুঃখে পথের শিয়াল কুকুর কাঁদবে। যারা আমাকে নোংরাভাবে অ্যাটাক করেছে বা আমাকে ডিপ্রেশন দিচ্ছে, তাদের বলছি, তাদের পথের কুকুর শিয়াল কাঁদবে তাদের দুঃখে। আজকে বলে রেখে দিয়ে গেলাম, আমার গায়ে ব্রাহ্মণের রক্ত আছে। মানুষ হিসাবে বলেছি, জাত হিসাবে বলছি না, মানুষ হিসাবে বলছি, একটা মা হিসাবে বলছি। আমার ছেলের নামে যে মিথ্যে এলিগেশন দিয়েছে তাকে বলছি, পরে তো তারটা সে বুঝে নেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জর্নার থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমাকে যেন টানা না হয় কোনো ব্যাপারে। আমার নাম আমার এই ওয়াইটি দেওয়া নাম, আমার অরিজিনাল নাম বা আমার কোনো কিছু টানা না হয়। টানা হলে তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এই জর্নার থেকে বেরিয়ে যাচ্ছি। আমি অন্য জর্নারে যখন আমি ঢুকবো তখন যেন আমাকে নিয়ে আমার পিছনে যেন না পড়া হয়। ওকে, বাই, টাটা।